যে কোনো শ্রেণীর গণিতের জন্য গুণনীয়ক একটা গুরুত্বপূর্ণ টপিক। তাই চলুন আজ জেনে নিই আমরা গুণনীয়ক কী এবং যে কোনো সংখ্যার গুণনীয়ক কীভাবে বের করবে। তোমাদের সুবিধার জন্য আমি লিখে রাখছি যে গুণনীয়কটা আসলে কি আমাদের নিজের ভাষায়। অর্থাৎ গুণনীয়ক হচ্ছে যে সংখ্যার গুণনীয়ক বের করতে হবে, অর্থাৎ যে সংখ্যার গুণনীয়ক বের করতে হবে সেই সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য সে সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। যেমন আমি উদাহরণস্বরূপ খুব গুরুত্বপূর্ণ 3টা সংখ্যা রেখেছি। যেমন দেখেন 12 এর গুণনীয়কগুলো। তাহলে আমি বলছি যে সংখ্যার গুণনীয়ক অর্থাৎ 12 এর গুণনীয়ক বের করতে হবে। অর্থাৎ 12কে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য হয়। তাহলে আমরা কিভাবে চেক করব একটু দেখুন। যেমন আমার 12, আমরা জানি 12কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, 1 দ্বারা যে কোনো সংখ্যাকে আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারি। অর্থাৎ 1 দ্বারা 12কে ভাগ করলে 12কে 12 অবশ্যই বুঝে নিচ্ছি। যেমন 12কে 12 অর্থাৎ আর থাকে না, এর জন্য নিঃশেষে বিভাজ্য 1 দ্বারা। 1 দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে 12 এর গুণনীয়ক 1। যেহেতু এটা জোড় সংখ্যা, তাহলে দেখুন এই 12কে আমরা 2 দ্বারাও ভাগ করতে পারি। 2 6 দুগুণে 12, এই যে 2 6 দুগুণে 12 আর অবশিষ্ট থাকে না, এর মানে গুণনীয়ক 2। এভাবে ধারাবাহিকভাবে আমরা যাব। এরপরে দিকে আমরা 3 দ্বারা কি ভাগ করতে পারি, অবশ্যই 3 দ্বারা 12কে ভাগ করলে 3 4 12, অর্থাৎ 3 দ্বারা যদি আমি ভাগ করি 3 4 12 অবশিষ্ট আর থাকে না, এর মানে 3 ও তার গুণনীয়ক। পরবর্তী সংখ্যাটা 4, 4 দ্বারা যদি আমি 12কে ভাগ করি অবশ্যই 3 4 12 আর অবশিষ্ট থাকে না। এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 5, 5 দ্বারা যদি আমরা ভাগ করি, দেখুন এই যে 12কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি 2 বার যাবে, 3 বার দিলে বেশি হয়ে যায়, অবশিষ্ট 2 রয়েছে। এর মানে 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, সুতরাং 5 গুণনীয়ক না। 6 দ্বারা যদি ভাগ করি অবশ্যই 6 দুগুণে 12 অর্থাৎ 6 দ্বারা ভাগ যাবে। এখন লক্ষণীয় দেখুন এই 12 এর অর্ধেক কত, 12 এর অর্ধেক 6। আমরা যখন অর্ধেক পর্যন্ত চলে যাব তখন আর আমার চেক করতে হবে না। অর্ধেক আগ পর্যন্ত যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য এগুলোই চেক করব, পরবর্তীতে আর চেক করতে হবে না। আর কোনো সংখ্যা দ্বারা সে নিঃশেষে বিভাজ্য হবে না, সে নিজে ছাড়া, অর্থাৎ আর 12 ছাড়া। এর মানে 12 এর গুণনীয়ক 1 2 3 4 6 12। ঠিক তেমনিভাবে দেখুন তো 24 এর গুণনীয়ক, অর্থাৎ 24কে 1 দ্বারা ভাগ করতে পারি, যেহেতু জোড় 2 দ্বারা ভাগ করতে পারি 6 দুগুণে 12, 3 দ্বারা ভাগ করতে পারি 3 8 24, 6 দ্বারা ভাগ করতে পারি 6 6 24, সরি 3 পরে আমরা 6 দ্বারা ভাগ করতে পারি। 5 দ্বারা যদি ভাগ করি 5 5 25 আর 4 5 20, না অবশিষ্ট থেকে যায়। তাহলে 6 দ্বারা ভাগ করতে পারি, এই যে 24কে 6 দ্বারা ভাগ করলে 6 6 24। 7 দ্বারা ভাগ করতে পারি, না অবশ্যই না। 8 দ্বারা ভাগ করতে পারি অবশ্যই, 3 8 24। 9 দ্বারা ভাগ করতে পারি অবশ্যই, 9 9 24 অবশিষ্ট থেকে যায়। 10 দ্বারা ভাগ করতে পারি না, অবশিষ্ট 60 থেকে যায়। 11 দ্বারা ভাগ করতে পারি না, অবশিষ্ট 2 থেকে যায়। 12 দ্বারা ভাগ করতে পারি, 12 দুগুণে কত 24। আবার লক্ষণীয় দেখেন 24 এর অর্ধেক হচ্ছে 12, আর কোনো সংখ্যা দ্বারা আমরা চেক করব না, আর শুধুমাত্র 24 দ্বারা যাবে। এর মানে 24 এর গুণনীয়ক এগুলা। ঠিক তেমনিভাবে দেখুন তো 18 এর গুণনীয়ক, 18 এর গুণনীয়ক 18কে আমরা অবশ্যই 1 দ্বারা ভাগ করতে পারি, যেহেতু জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করতে পারি। 18কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 3 6 18। 18কে আমরা 6 দ্বারা ভাগ করতে পারি না, মানে ভাগশেষ থেকে যায়। 5 দ্বারা যদি আমরা ভাগ করি তাও না, অবশিষ্ট থেকে। 6 দ্বারা ভাগ করা যায়, কারণ হচ্ছে 3 6 18। আবার কি করতে পারি, 18কে 7 দ্বারা অবশ্যই যায় না। 8 দ্বারাও আমরা ভাগ করলে 8 দুগুণে 16 অবশিষ্ট থেকে যায়। 9 দ্বারা ভাগ করলে 9 দুগুণে 18, 9 দ্বারা ভাগ যায়। যেহেতু এটার অর্ধেক 9 হয়ে গেছে, আর আমরা চেক করব না, আর শুধুমাত্র 18 লিখে দিব। এভাবে যদি বন্ধুরা তোমরা যদি তোমাদের গুণনীয়কগুলো বের করো, আসলে বা অনায়াসে যে কোনো সংখ্যার গুণনীয়ক বের করতে পারবে। আশা করি গুণনীয়ক সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।